আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবসময় যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। আমিন। দূরে থাকলেই ভালোবাসা কমে না। ভালোবাসা কমে অযত্নে, অবহেলায়, ব্যস্ততার অজুহাতে। অযত্নে তো আ ফুল গাছেও অনেক সময় ফুল গাছ শুকিয়ে যায়। যেখানে আমি তো সাধারণ মানুষ মাত্র। অনুভূতি কষ্ট হয়ে গেছে। এ মানে ভালোবাসা আর জাগে না। কারোর জন্য মায়াও লাগে না। যে মায়াটা শুধু একতরফা হয়, সে মায়া করে কি বা লাভ, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি শাহিনুর সিদ্দিকা। কেমন আছেন সবাই একটু বলেন তো? এই আকাশে মেঘাচ্ছন্নতা দেখে বা এত বাতাস দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। তাই চলে যাই বারান্দায়। সে বাতাস দেখতে দেখতেই একসময় বৃষ্টিতে রূপ নেয়। রিমঝিম বৃষ্টি মনের আনগোনায় যখন চুপি চুপি টিপ টিপ করে পড়ে, কত দুঃখ মনে হয়, কত কষ্ট মনে হয়। যেই যাই করি না কেন, পিছন থেকে হাতছানি দেই, নাস্তা তৈরি করতে হবে। আজকে মেয়ের অফিস বন্ধ, ছেলের কোচিং আছে। বেশ বেলা করে ঘুম থেকে উঠেছি। ফজরের নামাজ পড়ে যখন শুয়েছি, উঠে দেখি কেবলই 9টা বেজে গেছে। আর তড়িঘড়ি করে ছেলেকে খুদের ভাত রান্না করে, ভর্তা তৈরি করে, ডিম ভেজে দিয়ে ছেলেকে খেতে দিয়ে ছেলে কোচিংয়ে চলে গেছে। আর এখন শুটকি ভর্তা বলি, লাল মরিচের ভর্তা যেটা, সেটা মানে পাটায় না বাতলে আমার মনে হয় আমার পেটের ভাত হজম হয় না। তো আমি পাটায় একটু বেটে একটু খেয়ে তারপর অসেপি খাওয়াবো। আর বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। বাকি কাজ শেয়ারের পিছনে অনেক গল্প, ভিডিও করা নিয়ে কত গল্প। আমাদের পিছনের ক্যামেরা বা ভিডিওর পিছনের অবস্থান কখনই শেয়ার করা হয়তো বা হবে না। কারণ সেটা তখনই শেয়ার করা উচিত হবে যখন এই জায়গাটা আমার একেবারে সুন্দরভাবে মজবুত হবে। তা না হলে এগুলোর কোনোই মূল্য নেই। কোনো এক সময় যদি জীবনের মজবুত জায়গাটা খুঁজে পাই, ভিডিওর পিছনের গল্পটাও সামনে নিয়ে আসবো। তখন হয়তো শুনতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। আর এখন যাই দেখাই না কেন, ততটাই মিষ্টি লাগ। এই যেভাবে ভাতটা মেখে এক লোকমা খেয়ে দিয়েছি, আপনাদেরও দেওয়ার খেতে পারেন যারা জ্বালা প্রেমী, ভর্তা প্রেমী। আর যারা জ্বালা প্রেমী না, ডিম ভাজা আছে, ওইটা দিয়ে খেয়ে নিতে পারেন। বা দুপুরে যে রান্না বান্না হবে ওইখান থেকে খেতে পারেন। আমি একটু খেয়ে ছোটো ছেলেকে খাওয়াবো, তাই তড়িঘড়ি চলে গেলাম। ছেলেকে খাইয়ে আবার টেবিলে এখন একটা আরাম হয় শিখিয়ে। এভাবে খেতে খেতে কে পছন্দ করেন? ছুটির দিনগুলো আমার মেয়ে একেবারে গ্রামীণ পদ্ধতিতে খেতে যায়। তার মেয়ে যেহেতু বাসায় আজকে আসছে, তার মেয়ের জন্য ভর্তা, ডিম ভাজাই তবে করে দিলাম। একটা কথা বলি, ভাতের সাথে মুড়ি কেউ কি খান? গরুর মাংস দিয়ে মুড়ি, মাংসের ঝোল দিয়ে মুড়ি, মুড়ি মাখা অথবা ভাত দিয়ে। যখন আপনি ভর্তা, শুটকি বা মাংস দিয়ে ভাত খাবেন না, অল্প একটু মুড়ি সাথে নিয়ে খেয়ে দেখেন তো কেমন লাগে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। এটা আমাদের গাজীপুর, ময়মনসিংহ, নরসিংদী এলাকার মানুষ বলতে পারেন ইয়ামি করে খায়। আমি তো দেখেন না কত ইয়ামি করে মাখাচ্ছি, বেশি বেশি ভর্তা। আর ভর্তা কিনে কিন্তু একটা জিনিস জানেন নাকি, একটু লবণ লাগে কিন্তু। আর একটু সাথে ডিম দিয়ে ইয়ামি করে মেখে কি বলবো, যারা ভর্তা প্রেমী না তারা কিন্তু আমাকে সোসা বলতে পারবে না। আপনারা দেখেন, আমার কাছ থেকে শিখতে পারবেন এইভাবে লুকমা বানিয়ে। এই যে এটা না হয় আপনি নেন, তারপর আমি খাবো। আর বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে সকালে নাস্তা হয়ে গেল। একটা কথা বলছিলাম না, অনেক কথাই শেয়ার করতে চাই, তারপরও শেয়ার করা হয় না। কারণ এখানে শেয়ার করলে আপনার সাথে মূল্যায়ন থাকবে না। এই যে ভর্তা দিলাম, ডিম দিলাম, মুড়ির সাথে ভাত মেখে আপনাদের জন্য রেখে দিচ্ছি, খেতে পারেন।
আচ্ছা ঠিক আছে। আর আরেকটা কথা বলি, আজকের ভিডিও কিন্তু 2 দিনের ভিডিও নিয়ে আমি গুছিয়েছি। কোমরের এবং হাঁটুর প্রচণ্ড ব্যথা বেড়েছে, ওষুধ খাচ্ছি। ওষুধে তো কাজ হবে না, নিজের ঘরের কাজগুলো যখন নিজের একাই করতে হয়, যতই ওষুধ খাই না কেন। আবার দেখা গেছে যে কাজও বন্ধ রাখতে পারি না, অসিবের আব্বু বা আমি। আর কিছু মিল না থাকে, অন্তত এই দিকটা 100% মিল পরিষ্কার। মানে কোথাও মনে হয় একটা চুলও যদি পড়ে থাকে, ওটা কিন্তু চশমা ছাড়াও দেখি। এমনি কিন্তু চশমা ছাড়া সহজে কিছু দেখি না, কিন্তু কোথাও অপরিষ্কারটা থাকলে চোখে খুব লাগে। আর যারা যারা মানে ভাত খাবে না, মানে অসুবিধা কত সকালে ভাবেন নাস্তা খাবে না, ওরা বিস্কিট টিস্কিট এই যে দেখেন মুড়ি বয়ম বা কৌটা ডিব্বা যাই বলে, সবাই যার যার মতো খেয়ে টেবিলটা এভাবে রাখছে। ও টেবিলে কিন্তু আমি কোনো রেক্সিন পাততে পারি না, কেন জানেন? আগে পাততাম, ইদানিং উঠিয়ে ফেলেছি। সবগুলা রেক্সিন ওসি টেনে টেনে বিড়ালকে দিবে, মানে বিড়ালকে নিয়ে খেলবে। মানে বিরক্ত হয়ে এখন আর মনে করছে টেবিলটা যেহেতু পুরানো হয়ে গেছে, এখানে আর কিছু বিছাবো না, এটা এভাবেই থাক। যখন নতুন কোনো টেবিল হয়তো বা আনা হবে, তখন ইনশাল্লাহ রেক্সিন দিয়ে সেভাবে গুছিয়ে রাখবে। বৃষ্টি যদি ঘরের কাজ বা কাপড় ধোয়া বন্ধ না, বৃষ্টি আসে বলে যদি কাপড় ধোয়া বন্ধ করি না, পরের দিন এক গাদা কাপড় জমে যায়, শুকাতে খুব কষ্ট হয়। আর যেহেতু মেশিনে ধুয়েছি কাপড়গুলা, মানে 80-90% শুকিয়ে গেছে। 10-15 মিনিট এই বারান্দায় বাতাসে যদি একটু মেলে দিই, তাতে কিন্তু বেশ শুকিয়ে যাবে। সেই দিক থেকে আর কাপড়গুলো জমানো হয় না। আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি ভালো লাগে, আর ভালো না লাগলেও গুণ হিসাবে আপনার কাছে দিয়েছি, একটা লাইক দিবে প্লিজ। আজকে যে লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করেছেন বা শেষ করবেন, আল্লাহ আপনাদের সবাইকে নিয়ে খায় দান করুন, আপনার মনের আশা পূর্ণ করুন, দোয়া করে দিয়েছি। বলা যায় না কান দেওয়া কখন কপাল হয়। তারপর এবার গুছিয়ে মানে সব মেলে দিয়ে আসলাম। আজকে আমার জন্য সবই আমি খাবার, সকালের নাস্তা থেকে দুপুরের খাবার। কেন বলছি? এই যে দেখছেন গুড়া মাছ, আর বাবার মেয়ের পছন্দ পাবদা মাছ, আমার হচ্ছে গুড়া মাছ চিংড়ি মাছ। মানে গুড়া মাছ বলতে 5 মিশালিয়ে মাছ যেটাকে। অনেক দিন ধরে বলতেছিলাম যে বাড়িতে যেতে ইচ্ছে করছে মায়ের কাছে। এখন যে 5 মিশালিয়ে মাছগুলো হয়, আমার মা এত ইয়ামি করে রান্না করে, বিশেষ করে পুঁটি, মলা, চাঁদা, তারপরে বাইন, টেন্ডা একসাথে মিলানো এই ধরনের মাছগুলো আছে, আমি ওইগুলোর কথা বলছিলাম। অসিবের আব্বু বুঝে নাই, অসিবের আব্বু যে তেলাপিয়া সরি যে চাপিলা টাপিলা আছে, এগুলোর সাথে যে 5 মিশালি এটা নিয়ে আসছে। মনে হচ্ছে মায়ের হাতে গিয়ে যদি একটু খেতে পারতাম, মায়ের পাশে বসে, মনে হয়ে গেছে তৃপ্তিকর খাবার কিছু হতো না। মাকে ফোন দিয়েছিলাম, মা বললো প্রচণ্ড বৃষ্টিতে বাড়ির চারদিক এত কাদা, উঠানের কাদা, অনেক পানি চারদিকে, মানে বৃষ্টির পানিতে কাদা হয়ে আছে। এটা শুনে যাওয়ার আর আগ্রহ দেখাচ্ছি না। হয়তো সকালে মায়ের টানে বাড়ির টানে পুরো একটা সময় হয়তো দৌড় দিয়ে দিল। ছোটো মাছ রান্না করতে আমি একটু বেগুনটা একটু মোটা করে ফালিয়াফালি করি, কেন জানেন? এটা আমার খুব পছন্দের সবজি। এটা যখন খাবার খেতে যাব, একটু মুখে কামড় পড়বে, মনে হবে অনেক মজা লাগছে আমার খেতে। আর এখানে বেশি করে পেঁয়াজ রসুন কুচি করে, কাঁচামরিচ কুচি করে, বেগুন কুচি করে, শুধু বেগুন দিয়েছি। এটা খেতেও খালিও করা যায়, খুব ইয়ামি হয়। এই যে বললাম বেগুন সবজিটা আমার খুব পছন্দ ছোটো মাছের সাথে। তা আগে ভালো করে হলুদ মরিচ আর আদা রসুন বাটা সব কিছু লবণ একসাথে দিয়ে, তেল দিয়ে ভালো করে এটাকে আগে বেশি করে মেখে নিলাম। মানে বেশি বেশি করে মাখায় এরকম চটকায় চটকায় একটু মেখেছি। আর মাছটা পরে দিয়ে আলতু হাতে শুধু মাখিয়ে নিব, কারণ ছোটো ছোটো মাছটা এমনি ধুইতে মানে ওটা রানের 12টা বাজাইয়ে দিছি, যেটাকে বলে। মানে ছোটো মাছ যতই টাটকা থাক, এটাকে এত পরিমাণে ধোয়ার পরিষ্কার করা হয়, মানে মাছ অর্ধেক রান্না মনে হয় দুয়ার মাঝে হয়ে যায়। কাঁচা টাচা যদি খাওয়া যেত, মানে ওইখান থেকে খাওয়া যেত। এই যে দেখেন, আমি তারপরে আলতো হাতে মেরে এখন এটাকে বসিয়ে দিব, সাথে একটু টমেটো দিয়েছি। আর আমার হাতে যে মশলাটা লাগছে, শুধু ওইটাকে একটু পানি দিয়ে এখানে দিলাম, ব্যাস। আর বেশি নাড়াচাড়া করবো না, এভাবেই চচ্চড়িটা হয়ে যাবে।
আর যে চিংড়ি মাছ আনছে এটা দিয়ে লাউ রান্না করো। বলছিলাম না ক্যামেরার পিছনের গল্প। অনেকেই অনেক কিছু জানতে চান বা অনেকেই অনেক খুব হয়তো রয়ে গেছে। আমি অনেক কিছুই বলি না, বলেছি ভিডিওতে অনেক। কিন্তু মনে হয় যে আমার নর্মাল জীবন বা আমিও যদি বা আপনি যদি আপনার সত্যিকারটা কারো কাছে শেয়ার করেন, এটার কোনো মূল্য নাই। যখন মনে করব যে এটার মূল্যায়নটা সবার মাঝে আছে, তখনই ইনশাল্লাহ শেয়ার করব আর আপনাদেরকে জানাবো। আর চিংড়ি মাছটা যেহেতু একটু বড়, মানে একদম বড় চিংড়ি না, এর থেকে ছিল। আমি কী করব, এটা একটু কেটে টেটে সব কিছু হাত পা সব, আমার মেয়ে কিন্তু চিংড়ি মাছের হাত পাটা খেতে পছন্দ করে। আর এভাবে দিয়ে লাউটা রান্না করে দেব। লাউটাও বেশ লাগছিল খেতে। অল্প একটু পানি দিয়ে এভাবে কষিয়ে টষিয়ে রান্না করে নিয়েছি। আর লাউ সবজিটা বিশেষ করে সবজি জাতীয় যে কোনো খাবার, যাদের বাথরুমের সমস্যা আছে ওদেরকে আমি বিশেষ করে বলবো যে এই লাউ সবজিটা আপনারা অবশ্যই অবশ্যই খাবেন। তাহলে দেখা গেছে অনেক উপকার হয়। দেখা গেছে মানে শরীরের জন্য বলেন, স্কিনের জন্য বলেন, বা পেট ঠান্ডা রাখার যে ব্যাপারটা মানুষ বলে না, যে পেট ঠান্ডা রাখার জন্য, বা বৃষ্টি ছাড়া যখন গরমটা পড়ে, আর বিশেষ করে যাদের বেবি, ছোটো বেবি আছেন, মানে বেস্ট ফিডিং করে যারা, ওদের জন্য তো লাউ মানে অতুলনীয় একটা খাবার। ওই ধূপ বেশি হয়, তারপরে দেখা যাচ্ছে আমাদের পেটের সমস্যা থাকলে সেটাও ভালো হয়। যে সব দিক থেকে মানে আমি কম বেশি সব ধরনের সবজি খাই। এই যে হাঁটুর ব্যথা, এই ব্যথা, এগুলো ভাত দিয়া। আবার বুড়া মাছ বলতে পারেন, বা মাংস থেকে আমি কখনো হাড় ছাড়া কিছু খাই নাই। তারপরেও যেন কেন আমার হাড়গুলো নষ্ট হয়েছে এটাই বুঝি না। আসলে রোগ হয়েছে কি, আপনার যখন যে রোগ হওয়ার কথা তখন কিন্তু সেটা হবেই। আপনি যতই সাবধান থাকেন আর যাই করেন না, আমি দেখছি রোগ যেটা হওয়া সেটা হবেই। এই যে আমার লাউ রান্নাটা চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে, আর ওইদিকে চচ্চড়িটা হয়ে গেছে। এইভাবে আমাদের দুপুরে খাবার দাবার শেষ হয়েছে। আর আজকে সন্ধ্যার নাস্তা। আর ওয়াসিফের আপু দেখেন এই ইয়ামি, এটা না একসাথে কি চিড়া আছে, মুড়ি আছে, বাদাম আছে, তিল আছে, মানে সব কিছু মিলিয়ে এই বিস্কুটের মতো এই খাবারটা এতটা ইয়ামি। এটা আপনি যত কামড় দেবেন এতটাই বাদাম মুখে পড়বে, মুড়ি মুখে পড়বে, তারপরে চিড়া, তারপরে তিল, এই জাতীয় খাবারগুলো আমার কিন্তু ভীষণ 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 পছন্দ। আপনারাও নিতে পারেন, যার যতটা লাগে প্লেট থেকে এবং বাটি থেকে নিয়ে খেয়ে দেখতে পারেন। অনেক অনেক আমি। তাহলে দেখা হবে আরেকদিন নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খায়েত নিয়ে ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, পরিবারের খেয়াল রাখেন। ডেঙ্গু মশার চারদিক আক্রান্ত করছে, সেদিক থেকে সবাই সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।